আপনার নাম কি? নুসরাত জাহান মিম। ছেলেটার সাথে আপনার কিভাবে পরিচয়? ফেসবুক। আপনাকে সে কিভাবে বাসা থেকে নিয়ে গিয়েছিল? সে বলছে আমাকে বিয়ে করবে, তো বিয়ে করবে বলে সে আমাকে বরিশাল পাথরঘাটা নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পর সেখানে আমি জানতাম ছেলে মুসলিম, কিন্তু সেখানে যাওয়ার পর শুনে ছেলে হিন্দু। তো ওই কথা জানার পর তারপর আমি তারে আবার আমি জানতাম তার নাম হৃদয়, কিন্তু পরে লাস্টে সে বলে যে তার নাম সুজিত দাস হৃদয়। পরে আমি বললাম যে তুমি আমার সাথে প্রতারণা করলা কেন, আমাকে আমার বাসায় দিয়ে আসো। পরে বলছে না, তোমার বাসায় দেওয়া যাবে না। পরে এই কথা বলছি, বলে বলছে তোমার বাসায় যাওয়া যাবে না। পরে আমি বলছি না, আমি বাসায় যাবো। পরে সে বলে তুমি যদি বাসায় যেতে চাও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সে আমার ব্রেকমেন্ট করে। এই কথা বলে সে আমার মন্দিরে নিয়ে এসে তাদের ধর্মে মানে পণ্ডিত মশাই দিয়ে বিয়ে। আমাকে ওরা বরিশাল পাথরঘাটা মন্দিরে নিয়ে তাদের ধর্মে পণ্ডিত মশাই দিয়ে সিঁদুর পরিয়ে অনেক কিছু মানে তাদের ধর্মে বিয়ের নীতিতে আমাকে বিয়ে করে। একটা ভিডিওতে দেখলাম যে আপনি খুব রাগ করে বলছিলেন আপনি আপনার বাবা মার সাথে আর থাকতে চান না, আপনি ছেলেটার হয়ে গেছেন। এসব কথা কেন বলছিলেন তাহলে? তখন খুব ভয় পেয়েছিলাম, আর ওইখানে আমি একা ছিলাম, ওরা অনেকজন ছিল। তার জন্য মানে তারা বাধ্য করছে বলতে, তার জন্য আমি এসব বলছি। আপনি কি এখন আপনার ভুল বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এরকম কাজ আর কখনো করবো না। আর আমি এখন আপনার নাম? আমার দিকে একটু তাকান। আপনার আব্বুর নাম? বাবার নাম জানি না। আমার বাবার নাম কোন গ্রাম, কোথায়? হ্যাঁ, আশুগঞ্জ থানা। ওইটা জানি না। আচ্ছা, আপনার নাম? ভাই একটু তাকান আমার দিকে। কি নাম? আব্বুর নাম? গ্রাম? ব্রাহ্মণবাড়ি। আপনি তো বিয়ে করছেন না? তাহলে আপনি হলে হিন্দু আর হলো মুসলমান, তা আপনার মুসলমান বিয়ে কি হিন্দু করে করছেন? কিভাবে করছেন একটু বলেন তো। যেটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা কিভাবে করছেন আপনারা? মন্দিরে। মন্দিরে? আচ্ছা ভাইয়া, আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ ওর বলেন। গায়ে কোনো টাচ যেতে না পারে। ওর গায়ে যদি টাচ করবে, আমার নিয়ে যেতে চায়, ওইখানে আমি মৃত পাইব। মৃত আর নাইতো হয়তো বা আমার ফ্যামিলি যদি নিয়ে যায়, আমি যদি আমার কোনো ক্ষতি হয়, তাহলে আমি পুরোটা দোষ দিব আপনাদের উপরে আর আমার মা বাবার উপরে। মানে কেন দোষ দেবেন? কারণ এই যে আমার মানে আমি দুনিয়া থেকে চলে গেলাম, কোনো কিছু পাইলাম না বাপ মার জন্য, তাই পুরোটা দোষ তাদের। ও আচ্ছা। ঠিক হয়ে গেছে। কথা বলেন। তোমরা যদি আসো কোনো কাম হবে না, কোনো কাম হবে না। আপনারা যদি আসেন কোনো কাম হবে না। কথা বলো, কথা বলো, কথা বলো। কখনো হবে না। মৃত চান আর মৃত নিয়ে মৃত লাস্ট নিয়ে যেতে পারেন, তাও এই কোনো কাম হবে না। ভাইয়া একটু মাথাটা জাগান। লাগবো না, আমি নিজের ইচ্ছা এসেছি। আমার মনে হয় সে একটাই, যদি আমার নিয়ে যেতে চায় তো ওদের ধর্মে নিয়ে আমার নিয়ে যেতেই হবে। আমি ওই ছেলে কখনো আমি জোর করবো না আমার ধর্মে আসার জন্য, ঠিক আছে? আর আমি যেহেতু ওর সাথে আমি রিলেশনশিপ করে আমার বিয়ে হয়েছে, তো আমি কখনো আমি নিজের ইচ্ছা আসছি, আমি কখনো বলবো না যে ওই আমার জোর করে নিয়ে আসছে। তখন আমি একদম মন থেকে বললাম আমার বাপ মার কোনো অধিকার নেই আমার নিয়ে যাওয়ার, কারণ আমি অলরেডি অন্য একটা ছেলে হয়ে গেছি। কারণ বিয়ে হয়ে গেলে একটা মেয়ে অন্য কারোর প্রতি হয়ে যায়। হ্যাঁ, আমার কিছু বলার নাই, যা বলার ওই বলছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনি কি হিন্দু ধর্মই পালন করবেন? জি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা হিন্দু ধর্মের পালন করবেন এবং আপনাদের আশা করি আমি বলি আমরা কি ধর্ম পালন করতেছি যে এটা তো আমাদের নীতি হলো ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আপনার মা বাবা সুখে থাকুক, আপনারাও সুখে থাকেন। नाम आपका? नेहा। जी, आप किस संबंध में आज कप्तान साहब से मिले हैं? हमारे गांव में झगड़ा हुआ था जमीन को लेके। एक वो एसआई दरोगा चौकी इंचार्ज था, वो हमारे घर आया जांच के लिए। पापा घर पे नहीं थे, वो मुझे लेके गया जांच के बहाने ले जाके गाड़ी में गलत काम किया। और सन 2019 से अब तक सन 2023 तक लगातार धमकी दे के शोषण करता आ रहा है कि अगर किसी को बताया तो मैं
तेरे घर वालों को मार दूंगा, झूठे केस में फंसा दूंगा। इसके बारे में आपने कब बताया अपने घर से? घर में तो अभी बताया है। तो इसके बाद आपके घर वालों ने क्या फैसला लिया है? कानूनी कार्रवाई करने का फैसला लिया है। आपकी सरकार से क्या मांगे आप? क्या चाहते हैं आप? कानूनी कार्रवाई करवाना चाहते हैं। টার্গেট এখন মুসলিম মেয়েরা। नारा दे रही है बेटी पढ़ाओ সাম্প্রদায়িক উস্কানি নয়, और एक বরং উম্মাহার মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য। বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে, বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জেনা, ব্যভিচার এবং পরকীয়া। এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই। উদার মন মানসিকতার নামে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম সম্পর্কে জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথে। মেয়েটার সহপাঠী অমুসলিম, শুরুটা বন্ধুত্ব দিয়ে ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার। হে মুসলিম মেয়েরা, হে উম্মাহার মেয়েরা, ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েজ করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দিনে ফিরতে চায়, অর্থাৎ আপনাকে ভালোবেসে সে মুসলিম হতে চায়, আপনি ভাবছেন এতে মন্দের কি আছে? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে, কি নির্বোধ বোকা আপনি! বান্দা তার রবের কাছে আসবে, তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি কি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না? ইসলামে আপনার জন্য পরপুরুষের সাথে কথা বলা জায়েজ করেনি। আপনার শুরুটাই তো অবৈধ। আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালো লাগে না, সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ। সে যদি প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়, তবে তাকে আপনি নয় বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন। আপনার ভার্সিটি, স্কুল, অফিস কিংবা আপনি যে পরিবেশে বাস করেন, যে সোসাইটিতে বাস করেন, সেখানে অনেক পুরুষ আছে, অনেক আলেম আছে। সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে? বুঝে নিন, নিশ্চিত এখানেও কোনো ষড়যন্ত্র আছে। তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা। বর্তমানে এমন একটি চক্র আছে যারা মুসলিম মেয়েদের বিভিন্ন ফাঁদে ফেলে তাদের নোংরা উদ্দেশ্য পূরণ করে। তাদের টার্গেট মুসলিম মেয়েরা এবং মুসলিম মেয়েদের জীবন নরকে বানানো। মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না, তারা সেটা জানে। তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত। এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমিক নারী, তেমন করেই টার্গেট রয়েছে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির প্রত্যেকটা মুসলিম মেয়েদের দিকে হায়নার মতো তাদের দৃষ্টি। হে উম্মাহার মেয়েরা, আপনার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই, হোক সে মুসলিম কিংবা অমুসলিম। তাই নিজেকে হেফাজত করুন এবং শরীয়তের বিধান মেনে চলুন। এ বিষয়ে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন। অন্যদের সতর্ক করার উদ্দেশ্যে পোস্টটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন।